Hey everyone, hope you guys are doing good. আজকে আমরা পাইথন বাংলা সিরিজের চতুর্থ দিনে চলে আসছি। আর আজকে আমরা ইন্টারেস্টিং কিছু শিখব। জিনিসটা কি? আপনারা হয়তো এতক্ষণে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছেন। ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে আমাদের একটা ক্যালকুলেটর। আজকে আমরা একটা বেসিক্যালি ক্যালকুলেটর বানাবো, যেটা হবে একটা বেসিক ক্যালকুলেটর। একটা বেসিক ক্যালকুলেটরে যেই অপারেশনগুলো হয়ে থাকে, সেই অপারেশনগুলো কীভাবে আমরা ইউজার থেকে কোনো একটা নাম্বার নিব এবং ইউজার থেকে অপারেশনটাও, মানে ইউজার কোন অপারেশনটা করতে চায় সেটা ইউজার থেকে নিব, নিয়ে আমরা এই ক্যালকুলেটরটা তৈরি করব। তাহলে আমি কম্পাইলারে এগুলো দেখানোর আগে আমি একটু এই লেখাটা এখান থেকে মুছে দিচ্ছি। জাস্ট যেই অপারেশনগুলো আমরা আজকে করব সেটার জাস্ট বেসিক কিছু আমি এখান থেকে একটু দেখাবো, ঠিক আছে? আমরা পূর্ববর্তী ভিডিওতে আমি যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলা, মানে বেসিক টার্মগুলো দেখাইছিলাম। তাহলে আজকে আমি এক্সট্রা দেখাবো কয়টা টার্ম, দুইটা টার্ম। একটা আমরা কি জানি, স্ল্যাশ যেটা আমরা দিলাম এটা আমাদের ডিভিশন হিসাবে কাজ করবে, তাই না? কিন্তু আমরা যদি এখানে ডাবল স্ল্যাশ ইউজ করি, এটা কি হিসাবে কাজ করবে? আমরা যদি ডাবল স্ল্যাশ ইউজ করি তাহলে এটা এটাকে বলে ফ্লোর ডিভিশন। অর্থাৎ আমরা কি দেখতে পারি যে 5/2, এটা সমান কত হবে? এটা সমান হবে 2.5। কিন্তু সাইডে দেখাই, যদি আমি কত লিখতে চাই, যদি লিখি আমি 5 ডাবল কোটেশন 2, তাহলে এটা সমান দেখাবে জাস্ট 2। অর্থাৎ এই যে আমাদের যেই দশমিকের অংশটা, এটা এখানে দেখাবে না, ঠিক আছে? সো এই একটা জিনিস দেখাবে। আর একটা জিনিস আমরা দেখব, সেটা আমরা কোনো একটা জিনিস যদি এইভাবে লিখতে চাই যে 2^3, তাহলে 2^3-কে মানে এটা কী হবে? এটা হবে 8 হবে। তাহলে এটাকে আমি কিভাবে দেখাইতে পারি? এটাকে দেখাইতে পারি যদি এইভাবে দিই 2 দুইটা স্টার 3। আচ্ছা, এইভাবে যদি আমি লিখি তাহলে এটা আমাদের 2^3 হিসাবে কাজ করবে। অর্থাৎ এটা আমাদের পাওয়ার হিসাবে কাজ করতেছে। এখানে আমরা যদি একটা স্টার দিতাম তাহলে সেটা আমাদের কি গুণ হিসাবে কাজ করতো, আর ডাবল দিলে এটা পাওয়ার হিসাবে কাজ করবে। আর একটা জিনিস আছে, যেমন আচ্ছা এখান থেকে দেখাই, এই যে স্ল্যাশ ছিল এখানে, এটাকে যদি আমি জাস্ট দশমিক করে পার্সেন্টেজ করে দিই তাহলে কী হবে? তাহলে হবে 5/2। তখন আর থাকতেছে না, এটা হয়ে যাচ্ছে 5/2, যেটার অ্যান্সার 1, ঠিক আছে? তো এই জিনিসগুলাই আমরা আজকে মূলত কম্পাইলারে দেখব, এবং এই অপারেটরগুলোর মাধ্যমে কীভাবে একটা বেসিক ক্যালকুলেটর তৈরি করা যায় সেটা দেখব। এবং এই ক্যালকুলেটরের যেই সংখ্যা থাকবে, অপারেশন মানে অপারেটরগুলো থাকবে, সব কিছুই আমাদের ইউজারের কাছ থেকে নিব, ঠিক আছে? তাহলে চলেন আমরা কম্পাইলারে চলে যাই। আমি থনি অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। আচ্ছা, তাহলে কম্পাইলারে যে আমাদের কী কী কাজ করতে হবে, ফার্স্টে ইউজার থেকে আমি যেই দুইটা নাম্বার, সেই দুইটা নাম্বার নিব। তাহলে প্রথমটা আমি দিচ্ছি num1 ইকুয়াল। আচ্ছা, ইউজার থেকে যদি আমি কোনো একটা সংখ্যা নিতে যাই তাহলে আমাদের কি দিতে হবে? ইনপুট ইউজ করতে হবে। তাহলে আমি লিখে নিচ্ছি ইনপুট। ইনপুট কি? ইউজার আমাদের প্রথম সংখ্যাটা ইনপুট দিবে। তাহলে এটাকে কি লিখতে পারি? এন্টার ফার্স্ট নাম্বার, এন্টার দ্য ফার্স্ট নাম্বার। ওয়েল, যেহেতু এটা একটা স্ট্রিং তাহলে আমাকে এটা কোটেশন দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। ইউজার থেকে আমি প্রথম নাম্বারটা ইনপুট নিয়ে নিলাম। কীভাবে আমি দ্বিতীয় নাম্বারটা ইনপুট নিব? নাম্বার 2। আচ্ছা, এন্টার দ্য সেকেন্ড নাম্বার। আচ্ছা, ইউজার থেকে আমি দুইটা নাম্বার ইনপুট নিলাম। এবার ইউজার থেকে আমার অপারেশন, মানে কি অপারেশন করবে সেটা ইনপুট নিতে হবে। তাহলে আমি লিখতে পারি অপারেটর। অপারেটর কি হবে? অপারেটর ইকুয়াল এবার ইনপুট নিব
ব্র্যাকেট শুরু, এন্টার অপারেশন, এন্টার অপারেশন। আচ্ছা, তাহলে আমার অপারেটরগুলোর মধ্যে কি কি ছিল, অর্থাৎ এই ক্যালকুলেটর কি কি অপারেটর সাপোর্ট করে সেটাও হচ্ছে এখানে দেখাই দিবে। তাহলে কি কি অপারেটর সাপোর্ট করে, প্লাস কমা কমা দিয়ে লিখতে হবে, মাইনাস, গুণ, ভাগ, তারপরে হচ্ছে ফ্লোর ডিভিশন, আরেকটা হচ্ছে ছিল কি ভাগশেষ অর্থাৎ পার্সেন্টেজ। আচ্ছা, আমাদের আরেকটা ছিল সেটা হচ্ছে ঠিক আছে, তাহলে এইগুলা হচ্ছে আমার সাপোর্ট করে। সেখানে একটা দিই। আচ্ছা, যেহেতু এটা হচ্ছে আমার একটা স্ট্রিং হিসাবে কাউন্ট হচ্ছে, সো এখানে আমার ডাবল কোটেশন দিতে হবে, শুরুতে একটা শেষে একটা। ঠিক আছে, ব্র্যাকেট ক্লোজ করে দিই। ওকে, তাহলে এখান থেকে হচ্ছে আমার নাম্বার দুইটা ইনপুট দিতে পারবে ইউজার, এবং হচ্ছে কোন অপারেশন করতে চাচ্ছে সেটা হচ্ছে ইনপুট দিতে পারবে। তাহলে পরবর্তীতে আমাদের কী করতে হবে, পরবর্তীতে হচ্ছে যেহেতু এই যে ফার্স্ট ইনপুট আর সেকেন্ড ইনপুটটা আমি হচ্ছে স্ট্রিং হিসাবে ইনপুট নিচ্ছি, তাহলে এটা কি আমার ফ্লোটিং নাম্বার না হচ্ছে ইন্টিজার নাম্বার, সেটা হচ্ছে আমি চেক করে নিব। তাহলে এটা চেক করব কি করে, ইফ যদি হচ্ছে মানে আমার নাম্বারের মধ্যে কোনো দশমিক থাকে তাহলে হচ্ছে এটা ফ্লোট হিসাবে কাউন্ট করবে। তাহলে ইফ পয়েন্ট ইন নাম্বার হচ্ছে 1, নাম্বার 1-এর মধ্যে যদি হচ্ছে দশমিক থাকে তাহলে হচ্ছে এটা আমার ফ্লোট হিসাবে কাউন্ট করবে, অর্থাৎ নাম্বার 1 ইকুয়াল ফ্লোট, ফ্লোট নাম্বার 1। আচ্ছা, তাহলে এই যে যদি হচ্ছে আমার দশমিক থাকে নাম্বার 1-এর মধ্যে, তাহলে নাম্বার 1টা হচ্ছে একটা ফ্লোট নাম্বার হিসেবে কাউন্ট করবে। আর যদি দশমিক না থাকে অর্থাৎ এলস হচ্ছে এটা কি করবে, নাম্বার 1 ইকুয়াল ইন্টিজার নাম্বার 1। ঠিক আছে, এই একই কাজটা আমার হচ্ছে নাম্বার 2-এর জন্য করতে হবে। আমি এটা কপি করে নিই, শিফট। তো কি হচ্ছে, আচ্ছা একটু সময় নিচ্ছি, শুরু থেকে আরেকবার লিখি। যদি হচ্ছে এর মধ্যে দশমিক থাকে তাহলে হচ্ছে এটা ফ্লোট হিসাবে কাজ করবে, নাম্বার 1 আচ্ছা, দশমিক থাকলে এটা হচ্ছে কাজ করবে। আচ্ছা, কন্ট্রোল সি। আচ্ছা সরি, এখানে আরেকটা অপারেশন করতে হবে, এলস হচ্ছে এটা কি করবে, নাম্বার 1 ইকুয়াল ইন্টিজার হিসাবে কাউন্ট করবে এটাকে। আচ্ছা, এখানে নাম্বার 1 হবে। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত সবাই করে নিচ্ছি আমরা। এবার এই একই অপারেশনটা আমার হচ্ছে নাম্বার 2-এর জন্য করতে হবে। আমি এটা কপি করে নিচ্ছি, জাস্ট নাম্বার 1গুলোকে 2 করে দিব। শুরুতে একটু জিনিসটা হয়তো মানে কমপ্লেক্স লাগতে পারে, কিন্তু আসলে সহজ আছে বিষয়টা। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমি আরেকবার রিভিউ করি। ফার্স্টে হচ্ছে নাম্বার 1 এবং হচ্ছে নাম্বার 2 ইনপুট নিব, কোন অপারেশন হবে অর্থাৎ অপারেটরটার ইনপুট নিব। তারপরে হচ্ছে আমরা জাস্ট যেহেতু এটা স্ট্রিং হিসাবে ইনপুট নিলাম, তো এবার হচ্ছে আমাদের ফ্লোটিং নাম্বার আর হচ্ছে ইন্টিজার নাম্বারটা চেক করে নিতে হবে। দুইটা নাম্বারের জন্য আমি একইভাবে করব। তাহলে এবার হচ্ছে আমার মূলত ক্যালকুলেশনের টার্মগুলো শুরু হবে। ক্যালকুলেশনের টার্মের জন্য কি করতে হবে, আমি এখানে কি দিছি, প্লাস মাইনাস মানে গুণ ভাগ সব কিছু দিছি। তাহলে কোন অপারেটরের জন্য কোন অপারেশন হবে সেটা হচ্ছে আমাকে এবার ডিক্লেয়ার করতে হবে। ইফ অপারেশন যদি হচ্ছে প্লাস করতে হয় তার জন্য হচ্ছে কি, আচ্ছা যদি হচ্ছে অপারেশন প্লাস হয় মানে ইউজার যদি আমার প্লাসে চাপ দেয়
তাহলে কি অপারেশন করবে? তাহলে হচ্ছে রেজাল্ট দেখাবে কি, তাহলে রেজাল্ট ইকুয়াল নাম্বার 1 প্লাস নাম্বার 2, তাহলে হচ্ছে দুইটা নাম্বার যোগ করবে। ওকে, এবার কি করবে? যদি হচ্ছে আমাদের ইউজার প্লাস না দিয়ে অন্য কিছু দেয়, সেই ক্ষেত্রে কি হবে? আচ্ছা সরি, এখানে হচ্ছে একটা মিস্টেক হয়েছে। আচ্ছা ঠিক আছে, যদি হচ্ছে ইউজার অন্য কোনো নাম্বার দেয় তাহলে কী হবে? অন্য কোনো নাম্বারের জন্য আমরা, যারা আপনাদের সি প্রোগ্রামিং সম্পর্কে হালকা ধারণা আছে, তারা জানি যে ইফ আর এলস এর মাঝখানে আমরা আরেকটা টার্ম ইউজ করতে পারি, সেটা হচ্ছে এলস ইফ, বা হচ্ছে যদি এটা হয়, মানে যদি যোগ না দেয় তাহলে এটা হবে, আর যদি এটাও না হয় এলস এটা হচ্ছে অন্য একটা কিছু দেখাবে। তাহলে এখানে আমাদের এলস ইফ না লিখে এখানে আমরা লিখবো হচ্ছে এল ইফ, অর্থাৎ ELIF, জাস্ট এই টার্মটা লিখবো। ঠিক আছে, এল ইফ অপারেশন কি হবে এখানে? অপারেশন যদি হচ্ছে মাইনাস হয় সেই ক্ষেত্রে রেজাল্ট কি দেখাবে? রেজাল্ট ইকুয়াল নাম্বার 1 মাইনাস নাম্বার 2। ঠিক আছে, এটা দেখাবে। আচ্ছা আমি এই জিনিসটাকে একটু সরাই নিচ্ছি। ঠিক আছে, এটা দেখাবে, এবং এই পরবর্তীতে এই জিনিসটা একটু কপি করে নিই, এটাই একই জিনিস আমার বারবার লাগবে। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে মাইনাস না, যদি হচ্ছে গুণ থাকে তাহলে কি হবে? এখানে গুণ দিব, এখানেও গুণ দিব। ঠিক আছে, আবার কপি করে নিচ্ছি, যদি হচ্ছে ভাগ থাকে তাহলে সরি, এখানেও ভাগ হবে। পরবর্তীতে আমার কি, পরবর্তীতে হচ্ছে আমি ফ্লোর ডিভিশন করবো আর কি। ফ্লোর ডিভিশনের জন্য এখানে হচ্ছে আমার ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে, নাম্বার 1 ডাবল স্ল্যাশ নাম্বার 2। পরবর্তীতে হচ্ছে ভাগশেষ দেখাবো আমি, ভাগশেষ দেখানোর জন্য সরি পার্সেন্ট ইউজ করতে হবে। ওকে, আরেকটা বাকি আছে আমার, সেটা হচ্ছে পাওয়ার দেখাবো। পাওয়ার দেখানোর জন্য হচ্ছে ডাবল মাল্টিপ্লাই। আচ্ছা আমি আমার সবগুলা অপারেশন কিন্তু এখানে লিখে নিলাম। তাহলে এবার আমার কাজ কি? যখন সবগুলো অপারেশন আমি দিয়ে দিচ্ছি, কিন্তু আমার ইউজার যদি এর বাইরেও অন্য কিছু লেখে, সেই ক্ষেত্রে আমার তাহলে কি হবে? সেই ক্ষেত্রে হচ্ছে আমার এটা কি প্রিন্ট করবে আর কি? সেই ক্ষেত্রে রেজাল্ট প্রিন্ট করবে হচ্ছে ইনভ্যালিড আর কি। ঠিক আছে, তাহলে লিখতে পারি রেজাল্ট ইকুয়াল ইনভ্যালিড অপারেশন, এটা লিখি ইনভ্যালিড অপারেশন। আচ্ছা দুইটা ইয়ে দিয়ে দেই, এক্সক্লামেশন মার্ক। আচ্ছা তাহলে রেজাল্ট হচ্ছে ইনভ্যালিড অপারেশন প্রিন্ট করবে। আর যদি হচ্ছে এলসের মধ্যে গিয়ে ঘুরে চলে আসে, অর্থাৎ আমাদের ইউজার হচ্ছে সঠিক ইনপুট দিয়েছে, সেই ক্ষেত্রে ফাইনাল যে রেজাল্ট সেটা এবার আমি প্রিন্ট করি। প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, কোটেশন শুরু, রেজাল্ট ইকুয়াল, রেজাল্টের মধ্যে হচ্ছে আমাদের এই যে রেজাল্টটা প্রিন্ট হবে। ঠিক আছে, রেজাল্ট। ওকে, তাহলে আমাদের কোডটা হচ্ছে কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের হচ্ছে এটাকে রান করার পালা। আমরা যদি এটাকে রান করি তাহলে, আচ্ছা এখানে এরর দেখাচ্ছে কেন? ও আচ্ছা, এখানে আমি একটা ভুল করছি, সেটা হচ্ছে এখানে আমি কোটেশনটা শেষ করি নাই। ঠিক আছে, এবার আমি রান দিই। ফিফথ লাইনে কি দেখাচ্ছে? ফিফথ লাইনে ইফ পয়েন্টিং নাম্বার 1, আচ্ছা এখানে হচ্ছে এটা হবে, এখানে সেম ভুল করছি। আচ্ছা ঠিক আছে, এবার রান দিলে আবার 6 9 কি ভুল? নাম্বার 1 ইকুয়াল ফ্লোট নাম্বার 1, এখানে তো ঠিকই দেখাচ্ছে। আচ্ছা এলসের পরে হচ্ছে একটা ক্লোন হবে ওয়েল। এবার দেখি আর কি কোনো ভুল আছে। আচ্ছা আমি একটু সময় নিচ্ছি।
আচ্ছা, আমি হচ্ছে এটা ডিবাগ করেছি। এখানে আমার ভুল ছিল কি সেটা জানেন? এই যে এখানে ইফের পরে ইফের নিচের লাইনে আমি হচ্ছে দুইটা স্পেস প্রিন্ট করছি, মানে স্পেস দিছি দুইটা, তারপর থেকে নাম্বার ওয়ান লিখছি। একইভাবে এলস, পরবর্তী ইফ, তারপরে এলস, পরবর্তী ইফ, এবং হচ্ছে এলিফ। সব কিছুর ক্ষেত্রেই হচ্ছে এই জিনিসটা আমি করছি একদম নিচে পর্যন্ত। ঠিক আছে, মানে এটা হচ্ছে পাইথনের ক্ষেত্রে একটা নিয়ম যে আমি এখানে যদি এই নাম্বারটাকে এরকম মানে শুরুর থেকে শুরু করতাম, তাহলে যদি এটা আমি রান দিতাম, রান দিলে আমার হচ্ছে এই যে কি মানে ইরর দেখাচ্ছে কোন লাইনে, নাম্বার 6 লাইন, মানে 6 লাইনে হচ্ছে ইরর দেখাচ্ছে, অর্থাৎ 6 লাইন হচ্ছে এটা। জাস্ট এই একটা কাজের জন্য আমার এখানে ইরর দেখাচ্ছে। আমি জাস্ট এখানে দুইটা স্পেস দিয়ে নিব। স্পেস দিয়ে নেওয়ার পরে আচ্ছা কি 30, আচ্ছা আর একটা ইরর দেখাচ্ছে নাম্বার 30 লাইন। আচ্ছা সরি, আমি হচ্ছে এখানে এর পরে ক্লোন দিই নাই। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে আমাদের ক্যালকুলেটর কিন্তু রেডি হয়ে গেল। তাহলে আমরা এখন কি করব, আমরা একটু টেস্ট করে দেখি। ঠিক আছে, প্রথমে আমি কি দিব, নাম্বার হচ্ছে ফার্স্ট নাম্বার 15, সেকেন্ড নাম্বার হচ্ছে কত দিব, 2 দিই। ওকে, সেকেন্ড নাম্বার হচ্ছে 2। তাহলে আমি কোন কাজটা করতে চাচ্ছি, আমি যদি বিয়োগ করতে চাই, বিয়োগ করতে চাইলে আচ্ছা এখানে কি হলো, 15 নাম্বারে আবার কি সমস্যা হচ্ছে, এবার দেই ফার্স্ট নাম্বার যদি 15 দেই, সেকেন্ডটা 2, বিয়োগ, সমস্যা কোথায় হচ্ছে এখানে, অপারেশনের নেম, ইরর নেম, কোটেশন। আচ্ছা আমি একটু সময় নিচ্ছি। আচ্ছা আমি ভুলটা ধরতে পারছি। ভুলটা হচ্ছে কি, আমি কোডটা একটু রান করে দেখাই। হ্যাঁ, এখানে আমি ফার্স্ট নাম্বার হচ্ছে 6 দিলাম, সেকেন্ড নাম্বার 7, এন্টার অপারেশন প্লাস। আচ্ছা এখানে আমার রেজাল্ট ইকুয়াল হচ্ছে রেজাল্ট দেখাচ্ছে, কেন দেখাচ্ছে, আমি এখানে একটা ভুল করে আসছি। এইখানে কোটেশনটা হচ্ছে হবে এইখানে অ্যাকচুয়ালি, মানে রেজাল্ট ইকুয়াল লেখাটা প্রিন্ট হবে এবং তার মধ্যে হচ্ছে রেজাল্টটা দেখাবে। এবার যদি আমি প্রিন্ট দেই, আমি 9 দিচ্ছি ফার্স্ট, সেকেন্ডটা দিচ্ছি 2, অপারেশন হচ্ছে বিয়োগ করি, সরি, আচ্ছা রেজাল্ট হচ্ছে 7, 9 থেকে 2 বাদ দিলে 7। আমি আবার রান করি, 9, 2, এবার হচ্ছে আমি এটাকে ভাগ করি, ভাগ যদি করি তাহলে রেজাল্ট হচ্ছে 4.5। আর যদি আমি ফ্লোর ডিভিশন করতে চাই, ফ্লোর ডিভিশন করতে চাইলে জাস্ট হচ্ছে 9/2, এক্ষেত্রে আমার হচ্ছে ডাবল স্ল্যাশ ইউজ করতে হবে। তাহলে 9/2, এখানে জাস্ট দশমিকের বাদে অংশটা দেখাবে, অর্থাৎ 4 দেখাবে। ঠিক আছে, পরবর্তীতে আরও একটা করি, যেমন হচ্ছে 9, 2, আচ্ছা গুণ তো আমরা সবাই পারি, বা হচ্ছে আমি ভাগশেষটা তাহলে দেখাই। ভাগশেষ যদি দেই, ভাগশেষ হচ্ছে থাকতেছে 1। ঠিক আছে, আর হচ্ছে আমি পাওয়ারের অপশনটা একটু দেখাই দিই, 9, 2, 81, অর্থাৎ 9 2বার গুণ হচ্ছে 9 গুণ 9, 81। তাহলে আমাদের আজকের ভিডিওতে আমরা একটা বেসিক ক্যালকুলেটর বানানো শিখলাম। আশা করি ভিডিওটা আপনাদের জন্য বেশ হেল্পফুল হবে, এবং এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করতে করতে আসলে সব ঠিক হয়ে যাবে। মানে সবারই ভুল যায়, আমার অনেক জায়গায় ভুল যাচ্ছে, মানে এইগুলো আসতে মানে যদি আপনি বুঝতে পারেন যে হচ্ছে আপনার কোথায় ভুল যাচ্ছে, তাহলে এটা সহজে ডিবাগ করতে পারবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন গুড বাই।